হাওড়া স্টেশনে। রাত 10টার সময় আমরা এখানে হাওড়া স্টেশনে পৌঁছালাম। আমাদের ট্রেন ছিল 11:55 হিমগিরি এক্সপ্রেস। এরই মধ্যে আমাদের সঙ্গী চলে এসেছেন, সিদ্ধেশ্বর আর নবনীতা। তো আমাদের ট্রেন চলে এসছে, কত তাড়াহুড়ো করে আমাদের হুটোপুটি করে ট্রেনে উঠে পড়তে হলো। এইবার আমাদের যাত্রা শুরু হলো, ট্রেন চলতে শুরু করেছে। রাতের মধ্যে আমরা বিহার বেরিয়ে এসেছি, এখন বাজে 1টা। এখন আমরা বেনারস ঢুকছি। রেল ফিস্ট অ্যাপ থেকে আমাদের লাঞ্চটা এসেছিল, আমরা সেটা বারাণসীর মধ্যেই সেরে ফেলেছিলাম। হ্যাঁ, ঠিক বলেছি। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেক ছোট ছোট স্টেশন আছে যেগুলো প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে, যেখানে কোনো লোকজনের দেখা নেই। তারই মধ্যে এই যে একটি। প্রায় তখন 7:30 বাজে, তখন আমরা এসে পৌঁছলাম লখনৌ এসে আমরা আমাদের খাবারটা অর্ডার করলাম। এই রাত্রি 9টার সময় আমাদের ডিনারটা এসে পৌঁছালো। ডিনারে ছিল আমাদের আলু পালং, ডাল, গাজর হালুয়া, পনির, 4টা পরাঠা। গুড মর্নিং, এখন আমরা পাঞ্জাবে। এবার যখন পুরুলিয়ায় যাই তখন পলাশ গাছের মধ্যে আর পাইনি, কিন্তু জম্মুতে এসে সে আক্ষেপটা মিটিয়ে দিয়েছি। অবশেষে অপেক্ষার অবসান, আর 30 মিনিটের মধ্যে আমরা জম্মু স্টেশনে এসে পৌঁছাবো। বাজে বেলা 1টা আর আমরা স্টেশন থেকে নেমে গেলাম। আমাদের যিনি ট্রাভেল এজেন্ট উনি আমাদেরকে একটু এগিয়ে আসতে বললেন, এখানে আমরা যাচ্ছি। স্টেশন থেকে হোটেল যাওয়ার জন্য আমাদের 2টো বাসের ব্যবস্থা করা হয়েছিল। আমাদের এই গ্রুপে টোটাল আমরা প্রায় 40 জন আছি। তো আমরা জম্মুতে হোটেলের উদ্দেশ্যে চললাম। এই হলো সেই তাওয়াই নদী, যেটা পেরিয়ে চললাম। আজ 10ই এপ্রিল, আম্বেদকর জয়ন্তী উপলক্ষে এখানে এসে দেখছি রাস্তায় র্যালি বার হয়েছে। এই আমাদের জম্মুর হোটেল। আজকে এখানে শুধু আজকে রাত্রেই থাকবো, কাল সকাল সকাল এখান থেকে চেক করে বেরিয়ে যাবো। হোটেলে চান করে হালকা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাইরে, একটু লোকাল মার্কেট ঘুরতে, আর সঙ্গে ঘুরে দেখবো এখানকার লোকাল রঘুনাথ মন্দির। দর্শন করে হোটেলের উদ্দেশ্যে চললাম। কাল সকাল সকাল উঠতে হবে, কাল গন্তব্য শ্রীনগর। গুড মর্নিং। আজকে আমাদের সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে যেতে হলো। আমরা এরপর যাবো শ্রীনগরের উদ্দেশ্যে। তো আমরা অনেক আগে থেকে এসে বসে আছি, এখন আমাদের গ্রুপে এসে পৌঁছায়নি। দেখা যাক কখন আসে, এখন বাজে হচ্ছে কটা? 6:30 বেজে গেছে। হ্যাঁ, 7টা বাজতে চললো। আমাদেরকে বলেছিল 7টার মধ্যে রেডি থাকতে, সেই বরাবর আমরা এসে রেডি আছি। এবার দেখি কতক্ষণ লাগে। আমাদের যাওয়ার জন্য 3টে ট্রাভেলার গাড়ি। তো লেটস গো। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে দিয়ে আজকের যাত্রা আমরা শুরু করলাম। রাস্তায় দাঁড়িয়েছি, এখানে টিফিনটা সারা হবে এই হোটেলে। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল। ট্রাফিকের গতি কমে এসছে। ম্যাপ অনুযায়ী যে দেখলাম সামনে একটা বড় জ্যাম আমাদের জন্য অপেক্ষা করছে।
তাই হলো, লম্বা জ্যাম লেগেছে, প্রায় যা শুনলাম 5 কিলোমিটারের লম্বা জ্যাম আছে। তাই আমরা দাঁড়িয়ে চেনাব নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম। বেশ সুন্দর জায়গা। প্রায় 3 ঘন্টা জ্যামে আটকে থাকার পর গাড়ি ছাড়লো আমাদের। এই আমাদের ট্রাভেলারের ভিতরের দৃশ্য। পঞ্জু বসেছে ওই যে সামনে, ওই যে হাত তুলছে। এখন এখানে NH এর কাজ চলছে, মানে রাস্তা সম্প্রসারণের কাজ, সঙ্গে অনেক নতুন টানেলও বানানো হচ্ছে। এই জন্য কাজ চলার দরুন জ্যাম হচ্ছে, প্রায় এই দিনেই জ্যামে পড়তে হচ্ছে সব গাড়িতেই। যাই হোক, আমরা এগিয়ে চললাম। মাঝখানে আমরা লাঞ্চটা সেরে ফেলেছি, তার মধ্যে ভিডিও নেওয়া হয়নি। এখানে তো যা দেখছি নদীর মাঝ বরাবর ব্রিজ যাবে। যাই হোক, এসব টানেল ব্রিজ হয়ে গেলে ডিস্টেন্স অনেকটাই কমে যাবে। এখন বানিহালে আমাদের চায় ব্রেক, আর এরপর দাঁড়ানো হবে না, একদম সোজা শ্রীনগরে গিয়ে। শ্রীনগর ঢুকতে আমাদের প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেল। দূরে যা দেখতে পাচ্ছেন সেটি হলো পাহাড়ের মধ্যে BSF ক্যাম্প। দীর্ঘ জার্নির পর অবশেষে আমাদের হোটেল পৌঁছলাম। আমাদের হোটেলের নাম দ্য হোয়াইট প্যালেস। আমাদের রুম নাম্বার 401। এই হচ্ছে 401, এই হচ্ছে টোটাল রুম। বেড বাইরের ভিউটা দেখো, আমাদের জানলা থেকে ভিউ। দিনের বেলা আরো ভালো দেখা যায়। এখানে আর্মি বেস ক্যাম্প আছে। জানলা থেকে কাল 8:30টার মধ্যে আমাদের বেরোতে হবে। কালকে গুলমার্গের উদ্দেশ্যে বেরোবো। তো গুড নাইট, পরের পার্টে দেখা হচ্ছে।